না? যেটা আদালত হস্তক্ষেপ করতে পারে যে তার মৌলিক অধিকারের জন্য। বন্ধুগণ, বরং মৌলিক অধিকার হচ্ছে আমাদেরটা। সংবিধান বলেছে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। এই সুযোগের সমতার জন্য আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে একটা বাংলাদেশ গড়ে তুলেছিলাম। তো সংবিধান আদালতকে বলবো যে আপনারা এইখানে যে শিক্ষার্থীরা রয়েছে, মেধাবী শিক্ষার্থীরা, তাদের যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেই কথা আপনারা বিবেচনা করুন। আজকে কোটা ফিরে এসেছে, আর একটি দিন যাওয়া মাত্রই মেধাবীদের সাথে বঞ্চিত করা, মেধাবীকে বঞ্চিত করা, আর একটি দিন যাওয়া মানে আরেকজন মেধাবীকে বঞ্চিত করা। আমরা এই টাল বাহানায় পড়তে চাই না। সরকারের রাষ্ট্রের নির্বাহী বিভাগ পরিপত্র জারি করে কোটা বাতিল করেছিল। রাষ্ট্রের আদালত বা বিচার বিভাগ সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে কোটা ফিরিয়ে এনেছে। এই যে রাষ্ট্রের দুইটি বিভাগের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে আমরা ছাত্ররা পড়তে চাই না। আপনারা রাষ্ট্রযন্ত্র ঠিক করেন আপনারা কি করবেন, কিন্তু আমাদের দাবি আদায় করতে হবে, আমাদের দাবি মেনে নিতে হবে। তো বন্ধুগণ, আমরা স্পষ্টভাবেই বলছি যে আদালতের মতো চলবে। নির্বাহী বিভাগের কাছে আমাদের আহ্বান যে তারা কেমন পরিপত্র জারি করেছিল যে সেটা বাতিল হয়ে গিয়েছে, সেটা জবাবদিহি করতে হবে, এবং যদি কোনো অসামঞ্জস্য থেকেও থাকে বিচার বিভাগের সাথে কথা বলে সেটা দ্রুত সময়ের মধ্যে সেই পরিপত্র পুনঃ জারি করতে হবে। নির্বাহী বিভাগের কিন্তু এখন সুযোগ আছে যে নতুন করে সেই পরিপত্র জারি করার, আদালত সেখানে কিছু বলতে পারবে না। বন্ধুগণ, আমাদের যে দাবি যে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে বা সেটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসে, মেধাভিত্তিক নিয়োগকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে পরিপত্র দিতে হবে, আমাদেরকে আমাদের দাবি পূরণ করে দিতে হবে। তো আন্দোলন ততদিন রাজপথে থাকবে। আদালতের মতো কাজ করবে। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমরা নির্বাহী বিভাগকেও প্রশ্নের সম্মুখীন করতে চাই, কেন ছাত্রদের সাথে টাল বাহানা করা হচ্ছে, কেন বিচার বিভাগকে দিয়ে কোটার যে দীর্ঘসূত্রিতা তৈরি করা হচ্ছে। আমরা এই দীর্ঘসূত্রিতা মেনে নিব না, আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নিতে হবে। আমাদের 1 তারিখ থেকে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ছিল। ক্লাস পরীক্ষা বর্জন তো অবশ্যই থাকবে। সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে আমাদের দাবি আদায় না হলে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে এবং রাজপথেও আমাদেরকে উপস্থিতি দিতে হবে, অবরোধ চলবে। সারা দেশে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সারা দেশে সবগুলো বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ জায়গায় কিন্তু অবরোধ গড়ে তুলেছে এবং সবাই কিন্তু শাহবাগের দিকে তাকিয়ে আছে। আমরা এখান থেকে কি ঘোষণা দিচ্ছি, কি আন্দোলন কিভাবে নিয়ে যাচ্ছি, এবং আমরা জানতে পেরেছি যে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অলরেডি আমাদের সাথে যোগাযোগ করছে। তারা এই শাহবাগে আসা শুরু করেছে, হলগুলো থেকেও শিক্ষার্থীরা বন্ধুরা আসা শুরু করেছে। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ যাবেন না। আশেপাশে যারা আছেন, যারা থাকবেন, তাদের কাছ থেকে আমরা হাততালি সাপোর্ট করি।